কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন বলেন, কিতাবুন অর্থাৎ হল কুরআন শরীফ। কিতাবুন অর্থ কি বলেন? কুরআনুল কারীম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, কিতাবুন আনজালনাহ। কুরআনুল কারীম এটা এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, এই কোরআন আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সকল মানুষগুলোকে মিনাজ যুলুমাতি অন্ধকার সমূহ থেকে, ইলান নূরি আলোর দিকে, শান্তির দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে বের করে নিয়ে আসার জন্য এই কুরআনুল কারীম আমি তুমি মুহাম্মাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কুরআনুল কারীম এটা পবিত্র। কুরআনুল কারীম যেই সত্তা নাজিল করেছেন তার নাম কি বলেন? ওমা কুরআন শরীফকে নাজিল করেছে, কথা বলে না। আল্লাহর নাম বলতে এত কষ্ট হয় কেন? নেতার নাম বুট আসছে সামনে, নেতার নাম তো নিতে নিতে অমুক ভাই তমুক ভাই, এটা বলতে বলতে তো শরীরে যত জোর আছে সব শক্তি দিয়া তো নেতার নাম যদি উচ্চারণ করতে পারেন, যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই মালিকের নাম উচ্চারণ যদি এভাবে দুর্বল অসুস্থ মানুষের মতো উচ্চারণ করেন, তাহলে আল্লাহ খুশি হবে নাকি বেজার হবে? বলেন, চিল্লায় বলেন, এই কোরআন কে নাজিল করেছে? আরো জোরে, আরো জোরে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কিতাব আমি মুহাম্মাদের প্রতি নাজিল করেছি। লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। যেই মানুষগুলো জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচারের মধ্যে নিমজ্জিত আছে, যেই মানুষগুলো অন্ধকারে জাহান্নামের পথের প্রতীক হয়ে আছে, সেই সকল প্রকারের জুলুম, সকল অন্ধকার সমূহ থেকে আমি যেন সকল মানুষগুলোকে ইলান নূরি ঈমানের দিকে, শিরিক থেকে ঈমানের দিকে, বেদাত থেকে নেক আমলের দিকে, জুলুম থেকে ইনসাফের দিকে, সকল অন্যায় থেকে যেন ইনসাফের দিকে মানুষগুলোকে যেন নিয়ে আসতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে আমি বলেছিলাম ইনসাফ প্রতিষ্ঠা করার করণীয় কি? কি বলেছিলাম? কুরআনুল কারীম আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলে দিয়েছেন, মানুষকে অন্ধকার থেকে, অশান্তি থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, সব ধরনের অপরাধ থেকে বের করে নিয়ে আসার একমাত্র মেডিসিনের নাম কি বলেন না? কুরআনুল কারীম। এখন মেডিসিন পাইলেন, অশান্তি শান্তি দিতে পারে, অন্যায় থেকে ন্যায় দেখা দিতে পারে, জুলুম থেকে ইনসাফের রাস্তা দেখা দিতে পারে, শিরিক থেকে ঈমানের রাস্তা দেখা দিতে পারে, বেদাত থেকে নেক আমলের রাস্তা দেখা দিতে পারে, সকল অপকর্ম থেকে ভালো হইতে পারে। একটাই পথ, একটাই মেডিসিন, সেটার নাম হলো কুরআনুল কারীম। এখন প্রশ্ন হলো, হুজুর এই মেডিসিন ব্যবহার করার নিয়ম কি সেটা জানতে হবে। আপনি মেডিসিন জানলেন, এই মেডিসিন আপনার রোগ হলো এটা, মেডিসিন হলো এটা। এই মেডিসিন যদি আপনি ব্যবহার না করেন, মেডিসিন যদি ব্যবহার করার প্রক্রিয়া না জানেন, মেডিসিন যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশনের যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে যদি ট্রিটমেন্ট যদি আপনি গ্রহণ না করেন,
আপনি যত ওষুধ খান না কেন, যত মেডিসিন গ্রহণ করেন না কেন, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ব্যবহার না করেন, আপনার রোগ কোনোদিন ভালো হবে না। ঠিক না বেটি? এখন মেডিসিন পাইছেন কোরআন শরীফ, কিন্তু বোঝা উচিত এই মেডিসিন ব্যবহার করবেন কেন। সমাজে জুলুম দূর করতে চাইলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনের বিকল্প নাই। তবে এই কোরআন কিভাবে ব্যবহার করবেন, কোরআনে যেই হক আছে সেই হকগুলি যতক্ষণ আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে। কথাটা বুঝতে কষ্ট হলে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। স্বামীর উপরে বউয়ের হক আছে না নাই? সন্তানের উপরে মা বাবার হক আছে না নাই? ছাত্রের উপরে উস্তাদের হক আছে না নাই? উস্তাদ যদি ছাত্রের হক আদায় না করে, সে কি যোগ্য ছাত্র হতে পারবে? মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, ওই সন্তান কি কখনো নেককার সন্তান হতে পারবে? স্বামী যদি বউয়ের হক আদায় না করে, তাইলে ওই বউ স্বামীর ঘরে থাকবে? ভাত কাপড় যদি না দেয়, বাসস্থান যদি না দেয়, বউ থাকবে নি? তাহলে কি বুঝলেন? কারো হক বা প্রাপ্য যদি আদায় না করে, তাহলে শান্তি আসে না, অশান্তি হয়। ঠিক না বেটি? বউকে বাসস্থান দেওয়ার দরকার, কাপড় দেওয়া দরকার, ভাত পানি দেওয়া দরকার। কোনো স্বামী যদি বউয়ের এই মৌলিক অধিকারগুলো আদায় না করে, সংসারে শান্তি হবে না, অশান্তি হবে। ঠিক তেমনিভাবে এই কোরআনের হক, যতদিন জাতি কোরআনের হক আদায় করবে না, ততদিন পর্যন্ত সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এই জন্য আমাদের বোঝা উচিত এই কোরআনের হক কি কি। এই কোরআনের হকগুলো শোনার পরে আবার বিবেচনা করে এই হকগুলো আমি কতটুকু আদায় করছি। কুরআনুল কারীমের 1 নম্বরের হক হলো, এই কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যত আয়াত আছে, এই আয়াতগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা। এই কোরআন শরীফ এটা একমাত্র কার কালাম? আল্লাহর কালাম। এই যে কোরআন শরীফকে বিশ্বাস করা, এটা হলো কোরআন শরীফের 1 নম্বর হক। আমার কথা বলে না, এটা কোরআন শরীফের কয় নম্বর হক? তার মানে কোরআন শরীফের 1 নম্বর হক হলে এই কোরআনকে কি করা? কথা বলে না, বিশ্বাস করা। কি করা? আপনারা কোরআনকে বিশ্বাস করেন? এটা কার কিতাব? কয় পারা বিশ্বাস করেন? এ কথা কেন বললাম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ তাআলা পুরা বিশ্ব জগৎবাসীকে সম্বোধন করে বলেছেন, ঘোষণা দিয়া, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূল হক নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এই আয়াতের মধ্যে যে হকের কথা বলা হয়েছে, এই হক হলো কুরআনুল কারীম। বলেন নাকি? কুরআনুল কারীম। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। সেই সত্য হলো কুরআনুল কারীম। সুতরাং ফাআমিনু খায়রাল লাকুম, এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। এই কোরআনের প্রতি যদি ঈমান আনো, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, শান্তি হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা আমিনু ঈমান আনো। কথা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো। কার উপরে ঈমান আনবে? বিল্লাহ আল্লাহর উপরে, ওয়ার রাসূল রাসূলের উপরে ঈমান আনবে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাব আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এই দুই আয়াতকে সামনে রাখলে আমরা কোরআন শরীফের এক নাম্বার হক দেখতে পাই, সেটা হলো কোরআন শরীফের টোটাল কোরআনে যতটা সূরা আছে, যতটা পারা আছে, যতটা আয়াত আছে, পুঙ্খারে পুঙ্খারে ভাবে প্রতিটা শব্দ, প্রতিটা হরফ, প্রতিটা আয়াত, প্রতিটা সূরা, প্রতিটা পারার উপরে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনা, এটা কোরআন শরীফের কয় নাম্বার হক? কথা বলেন না, কয় নাম্বার হক? এক নাম্বার। কোরআন শরীফ কয় আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায়? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফের প্রতি ঈমান আনার কথা আমি বারবার বলতেছি। কয় আয়াত কোরআন শরীফ এক পারা অস্বীকার করা লাগবে কাফের হওয়ার জন্য? কেউ যদি কোরআন শরীফের একটা শব্দ যদি কি করে অস্বীকার করে, বিশ্বাস না করে, ঈমান থাকবে না যাবে? এই জন্য কোরআন শরীফের এক নম্বর হক কি? এক নম্বর হক কি বলেন? কোরআন শরীফকে বিশ্বাস করা। হুজুর এটা তো আমরা আগে থেকেই জানি। জানেন, জানা জিনিস কখনো কখনো ঝাপসা হয়ে যায়। এজন্য কোরআন শরীফের এক নাম্বার হক হলো কোরআনের প্রতি কি আনা? বিশ্বাস রাখা। দুই নাম্বারের হক কোরআনুল কারীম এতটুকু পরিমাণ শিক্ষা করা, যেই পরিমাণ কোরআনুল কারীম শিক্ষা করলে একজন মানুষ আল্লাহ প্রদত্ত যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই ইবাদতগুলো বিশুদ্ধভাবে আদায় যেন করতে পারে, সেই পরিমাণ কোরআনুল কারীম শিক্ষা করা আমাদের জন্য, এটা কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার হক। এই কথা কেন বললাম? প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা তো মনে মনে ভাবতেছে আমরা তো কোরআনের বিষয়ে অনেক জ্ঞান আছে, যাই হোক দূর থেকে শুনলে হয়ে যাবে, প্যান্ডেলে যাওয়ার দরকার নাই। কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার হক হলো কোরআনুল কারীম এই পরিমাণ শিক্ষা করা বাধ্যতামূলক, যেই পরিমাণ শিক্ষা করলে আল্লাহ প্রদত্ত ইবাদতগুলি আদায় করতে পারে। যেমন নাকি একজন মানুষের উপরে ঈমানের পরে সবচাইতে বড় ইবাদতের নাম কি বলেন না? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কালকে কিয়ামতের মাঠে মানুষের যত আমলনামা আছে এই আমলনামার মধ্যে এক নম্বরের হিসাব নিবে, সেই আমলটার নাম কি বলেন? নামাজ। আপনারা আমাকে একেবারে বুকে হাত দিয়া একজন ভালো মানুষের মতো নিজের বিবেককে প্রশ্ন করে এই কথাটার উত্তর দিবেন। নামাজের মধ্যে ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, নামাজের বাহিরে 7টি ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6টি ফরজ আছে। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া,
3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে 2 সিজদা করা, 6 নম্বরে আখেরি বৈঠক করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কিলপাড়া এলাকার মধ্যে যত যুবক যুবতী আছে যারা বালেগ হয়েছে, বালেগা হয়েছে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজের মধ্যে ভিতরে যে 6টি ফরজ আছে, ওই ভিতরে 6টি ফরজের 3য় নম্বর ফরজের নাম হলো কেরাত পড়া। এটার অর্থ হলো কোন মুমিন বান্দা এবং বান্দি, কোন বালেগ পুরুষ এবং বালেগা মহিলা নামাজে দাঁড়ানোর পরে কেরাত পাঠ করা এটা ফরজ নাকি নফল? বলেন ফরজ। এখন আপনি যদি কুরআন শরীফের অন্তত পক্ষে 2-4টা সূরা যদি আপনি বিশুদ্ধভাবে যদি আপনি না শিখেন, তাহলে আপনার নামাজের ফরজ আদায় হবে না। 3 নাম্বার কেরাত পড়া যে ফরজ সেটা আদায় হবে না। নামাজের ফরজ যদি আদায় না হয় তাহলে নামাজ হবে নাকি? আরে কথা বলেন, নামাজ হবে? এখন আপনারা বলেন, খিলপাড়া এলাকার মধ্যে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ এই কোরআন শরীফ শুদ্ধ আছে? একজন বলেন, একজন একটু উত্তর দেন, কত পার্সেন্ট মানুষ কোরআন শরীফ শুদ্ধ আছে? আর একটু কথা বলেন। হ্যাঁ, 30%? আমার মনে হয় না। আচ্ছা, আপনার কথা ধরে নিলাম 30%, কিন্তু এটা অবাস্তব, কখনো হবে না। সূরা ফাতিহাটা শুদ্ধ নাই অধিকাংশ মুসল্লি। আচ্ছা, মুসল্লির কথা বাদ দেন, বাংলাদেশে যত মসজিদ আছে, কয়জন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির কত পার্সেন্ট কমিটির কোরআন শরীফ শুদ্ধ আছে? আমার কথা কয় না দে। অথচ কোরআনুল কারীম শিক্ষা করে, এটা কোরআন শরীফের 2 নাম্বার হক। আপনি নামাজের ফরজ যদি আপনার ঠিক না হয়, আপনার নামাজ হবে না। এই কথা বাদ দেন, এই কোরআন শরীফ যদি আপনি না শিখেন, সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আপনার নামাজ হবে না 1 নম্বরে। 2 নম্বরে, এই যে রমজান মাস আসছে সামনে, রমজান মাস এটা কোরআনের মাস, ঠিক না বেঠিক? আরে কথা কয় না, বিশ্বাস কম হয় নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এটা এমন মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, যেই মাসে কোরআন শরীফ নাজিল করেছে, সেই মাসে যদি কোনো বান্দা কুরআনুল কারীম যদি একটা সূরা বিশুদ্ধভাবে আদায় করতে না পারে, তাহলে ওই বান্দার সাথে রমাদানের সম্পর্ক হইতে পারে না। কারণ রমাদান এটা কোরআনের মাস, রমাদান এবং কোরআনের সাথে গভীরতম সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে অন্য মাসে নাজিল না করে রমাদান মাসে কোরআন শরীফ নাজিল করেছেন। সেটা এই কথারই প্রমাণ, কুরআনুল কারীমের সাথে পবিত্র মাহে রমাদানের সাথে গভীরতম সম্পর্ক আছে। এখন আমি আর আপনি যদি কুরআনুল কারীমের অন্তত পক্ষে 2-4টা সূরাও যদি শুদ্ধ করে পড়তে না পারি, তাহলে আমার সাথে রমাদানের সম্পর্ক কি হবে? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রোজা এবং কুরআনুল কারীম কালকে কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, ইয়াকুলু সিয়ামু ইন্নী মানাতুহুমুত তাআমা ওয়াশ শারাবা। ওগো আল্লাহ, দিনের বেলায় আমি তোমার এই বান্দাকে পানাহার করতে দেই নাই, স্ত্রী সহবাস করতে দেই নাই, ওই কোন প্রকারের খাবার গ্রহণ করতে দেই নাই, এই জন্য তুমি আমার সুপারিশ কবুল করো। তার বিপরীত কুরআনুল কারীমে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আবেদন করবে, ওয়াল কুরআন ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুহুমুন নাওমা বিল লাইল।
ওগো আল্লাহ, তোমার এই বান্দাকে পবিত্র মাহে রমাদানে আমি ঘুমাতে দিই নাই। আমি কোরআনুল কারীম খতম তারাবির মাধ্যমে তেলাওয়াত করতে গিয়া দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত মসজিদে দাঁড়িয়েছিল আমি কোরআনুল কারীমকে শোনার জন্য, আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য সারা রাত কাটিয়ে দিয়েছে। সুতরাং আজকে কিয়ামতের মাঠে তোমার এই বান্দার জন্য আমি কোরআন শরীফ সুপারিশ করলাম। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, রোজা এবং কোরআন শরীফ তোমাদের 2 জনের সুপারিশ এই বান্দার ব্যাপারে আমি কবুল করে নিলাম। তো রোজা এবং কোরআন শরীফের সাথে সম্পর্ক আছে না নাই? আপনাদের সাথে কোরআন শরীফের সম্পর্ক আছে কিনা? আছে। এটা ওই সময় বিশ্বাস করব যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। আচ্ছা, সময় কম তো আরেকটা কথা বলি, সবকিছু বাদ দেন, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যান না, আপনি যদি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে না পারেন, যেই মালিক কুরআন নাজিল করেছে সেই মালিকের ঘরে গিয়া আপনি 1 লাইন শুদ্ধ করে কুরআন পড়তে পারেন না, অথচ আপনার পাশে বসে শুদ্ধ করে অনেক মানুষ কুরআন তেলাওয়াত করে, আপনার চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে আমাকে বল? যে মালিক কুরআন নাজিল করছে সেই মালিকের ঘরে গিয়া সেই মালিকের কিতাব আপনি পড়তে পারেন না, আপনার চাইতে কপাল পোড়া কেউ আছে? আপনার মা বাবা মারা গেছে, আপনি কবরস্থানে গিয়া শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারেন না, এর চাইতে বদকার ছেলে আর কে হইতে পারে? কথা বলেন। এখন আপনারা তো ডিজিটাল হয়ে গেছেন। কেমন? কয় হুজুর আমি পড়তে না পারলে কি হয়েছে? কয় আমাগো মসজিদের ইমাম সাহেব আছে না, কয় 1000 টাকা দিলে 5 জন দিয়া তো খতম একটা হইলে তো আমার মা বাপ জান্নাতে চলে যাবে। এটা মনে করেন? একটা কথা বলেন তো ইনসাফের সাথে, মুন্সিগঞ্জের যত পিসাব আছে, যত মৌলবী আছে, মৌলানা যত আছে, সবাইকে আইনা আপনার মা বাবার জন্য দোয়া করাইলে সব মৌলবীদের দিলের ব্যথা আর আপনার মা বাবার জন্য আপনার দিলের ব্যথা কি এক সমান হবে কোনোদিন? এরপরেও কেন আপনি মৌলবী এবং ইমাম সাহেবের উপর নির্ভর হন? কেন আপনার যেই মা বাবা আপনাকে দুনিয়া দেখাইছে, যেই মা বাবা আপনাকে লালন পালন করেছে, সেই মা বাবার জন্য শুদ্ধ করে সূরা ফাতিহা শিখতে পারেন না? আপনার চাইতে কপাল পোড়া সন্তান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজীব আফসোস। এজন্য এটা বলেছিলাম, কোরআন শরীফের কয় নাম্বার হক? কথা বলে না? 1 নাম্বার। আপনারা যদি সারা রাত্রে লাইলে মজনুনের কাহিনী বলার পরে সকালবেলা ওইটা আমারে জিগান যে হুজুর লাইলা বেড়ানে বেড়ি, এমন হইল না বিষয়টা? লাইলা বেড়ানে বেড়ি এটা তো আমারে জিগাইলেন। আপনাদেরকে পিছন থেকে রিপ্লাই করি, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য করণীয় কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ মেডিসিন, এটা ব্যবহার করার নিয়ম জানতে হবে, কোরআন শরীফের হক আদায় করতে হবে। কোরআন শরীফের 1 নাম্বার হক বলছি, পূর্ণ কোরআন শরীফের প্রতি ঈমান আনতে হবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। তা আপনারা তো 2 নম্বরটারে 1 নম্বর বানাই দিতেছেন। আমার সাথে এখানে থাকেন, মাঠে যেহেতু আছেন, মনটা এখানে রাখেন। 2 নাম্বার, 1 নাম্বার হলে ঈমান আনা, 2 নাম্বার হলে কোরআন শরীফ এতটুকু পরিমাণ শিখা যতটুকু শিখলে আপনার নামাজটা শুদ্ধ হবে। কথাটা বুঝাইতে পারছি? 3 নাম্বার হক কোরআনুল কারীমের 3 নাম্বার হক, কোরআন শরীফকে তেলাওয়াত করা। আপনি এখন কোরআন শিখছেন, কোরআন শিখার পরে এখন আপনার কাজ হলো যখন সুযোগ পান কোরআন শরীফ তেলাওয়াত করা। আগের যুগে সকালবেলা ফজরের নামাজের পরে যখন রাস্তা দিয়া মানুষ হাঁটত, এলাকার মুরব্বীরা চশমা দিয়া এবং দাদিরা নানিরা বসে বসে কোরআন তেলাওয়াত করত।
আর এখনের সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরে যখন যাবেন, যদি গরমকাল হয় প্রতিটা ঘরের ফ্যানগুলো এমন বিকট আওয়াজে চলে, কোরআনের আওয়াজ শোনা যায় না, ফ্যানের আওয়াজ শোনা যায়। আর শীতকালে তো ফ্যান চালানো হয় না, শীতকালে ঘরের দরজা জানালা এমনভাবে বন্ধ থাকে, মনে হয় না এটা কি ঘর, এখানে মানুষ আছে নাকি কবরস্থান, এটা মনে হয় না। আগের যুগের অবস্থা এবং এই যুগের অবস্থা অনেক বেশি ভিন্ন হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফের ৩য় নম্বর হক হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে যেই মালিক নবীর উপরে কোরআন নাজিল করেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে সুন্দরভাবে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই কথা কে বলেছেন বলেন না, আল্লাহ বলেছেন। এই জন্য বললাম কোরআন শরীফের ৩য় নম্বর হকের নাম কি? আমার কথা বলে না। কোরআন শরীফ তেলাওয়াত করা। ১ নম্বর হক হলো কোরআনের প্রতি ঈমান আনা। ২ নম্বর হক হলো কোরআন এই পরিমাণ শিখা। একজন মুসলমান নরনারী হিসাবে আল্লাহ প্রদত্ত যেই ফরজ নামাজ দিয়েছেন, সেই ফরজ নামাজগুলি যেন বিশুদ্ধভাবে পড়তে পারেন, সেই পরিমাণ অন্ততপক্ষে ৩ থেকে ৪টা বা 5টা ছোট ছোট সূরা হলেও বিশুদ্ধ করা। ৩ নম্বরে কোরআন শিখার পরে প্রতিদিন একটু একটু কোরআন তেলাওয়াত করা। ৪ নম্বরে কোরআনের হক হলো এই কোরআন বুঝার চেষ্টা করা। বলেন না কি করা? কোরআন শরীফ বুঝার চেষ্টা করা। আপনি যতটুকু সম্ভব, আপনি যদি কোনো আরবি গ্রামার না জানেন, নাহু সরফ আরবি গ্রামার যদি আপনি না জানেন, অন্ততপক্ষে বাংলা অনুবাদের কোরআন শরীফ পাওয়া যায় লাইব্রেরিতে। যে কোরআনের অনুবাদ দেখে দেখে, যেমন নাকি আপনি পড়লেন কিতাবুন আনজালনাহু ইলাইক। আরে কোরআন শরীফ এমন একটি কিতাব, আনজালনাহ, যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি ইলাইকা মুহাম্মাদের প্রতি। কেন নাজিল করেছেন? লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসার জন্য, মিনাজ-জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূরি, আলোর দিকে, অন্যায় থেকে ইনসাফের পথে বের করে আনার জন্য, শিরিক থেকে ঈমানের পথে বের করে আনার জন্য, বেদাত থেকে নেক আমলের দিকে বের করে আনার জন্য, জুলুম থেকে ইনসাফের দিকে বের করে আনার জন্য, অশান্তি থেকে শান্তির দিকে বের করে আনার জন্য, অমঙ্গল থেকে মঙ্গলের দিকে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে যেই মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, সেই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। আপনি যখন এগুলো দেখে দেখে যখন তেলাওয়াত করবেন এবং অনুভব করবেন, কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করবেন, আপনার দিল যতই বড় পাষাণ হৃদয় হোক না কেন, যত কঠিন হৃদয় হোক না কেন, আপনার দিল অবশ্যই অবশ্যই বিগলিত হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের কয় নাম্বার হক? 4 নাম্বার। আমি আবার সবক হাজিরা নি, যে কোনো মাহফিলে গেলে সবক কিনি। এরা মনে হয় সবক কেউ পারে না, চুপ থাকেন কা, কথা কয়েন আমার লোক, একটু হা না কয়েন। কোরআন শরীফের 5 নাম্বার হক। কয় নাম্বার হক? আল্লাহ, কোরআন শরীফের 5 নাম্বার হক কোরআন অনুযায়ী আমল করা। কি করা? আপনারা কোরআন অনুযায়ী আমল করেননি? আচ্ছা, আপনারা কি আমার সাথে রাগ করছেন? আপনারা কোরআন অনুযায়ী আমল করেন? আচ্ছা, বুঝে আসবেন। আপনাদেরকে উদাহরণ দিই আমি। আপনাদের দেশে বিয়া শাদী যে হয়, বিয়া শাদীর মধ্যে উকিল বাপ নামে একটা উকিল দেন না? কথা কন না, দেন কি দেন না? এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? 2 গ্রুপ হয়ে গেছেন, কেউ কয় পক্ষে, কেউ কয় বিপক্ষে। সময় কম তো আমি কথা লম্বা করব না। উকিল বাপ এটা কোরআনে নাই, শরীয়তে নাই, ক্লিয়ার কাট কথা। কিন্তু এরপরে আপনারা দেন কি দেন না? তো কোরআন অনুযায়ী আমল হইল না কোরআনের বিপরীত আমল হইল? বুঝাই দি। বাপ আছে শরীয়তে 2টা, একটা হলো জন্মদাতা বাপ,
আর একটা হলো দুধ বাপ। জন্মদাতা বাপ বলতে যে বাবা বাচ্চা জন্ম দিছে ওটা হলো জন্মদাতা বাপ। আর দুধ বাপ মানে মনে করেন আমার বাচ্চা কাচ্চা নাই, তো এখন আমার ওয়াইফ বলল, মনে করেন আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে দরকার, বাচ্চা হয় না, তখন আমার ওয়াইফ বলল আমার একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে মন চায়। তো ঠিক আছে, হাসপাতাল থেকে একটা বাচ্চা বা কারো থেকে একটা মেয়ে বাবু নিয়ে আসছি, তখন ওই মেয়েটাকে আমার ওয়াইফ যে দুধ খাওয়াইলো, দুধ খাওয়ানোর পরে ওই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে হতে বালেগা হয়ে গেছে, এখন বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, ওই মেয়েটা আমার জন্য যেহেতু আমার ওয়াইফ দুধ খাওয়াইছে, সেই জন্য আমার জন্য ওই পালক মেয়েটা আজীবনের জন্য বিবাহ আমার জন্য হারাম হয়ে যাবে, যেহেতু আমার বউয়ের কাছে কি খাইছে, দুধ খাইছে। কথা বুঝেন ভালো করে। তো জন্মদাতা বাপ যেমন নিজের মেয়েকে বিবাহ করতে পারে না, ঠিক তেমনিভাবে দুধ বাবও এই পালক মেয়েকে কখনো বিবাহ করতে পারে না। শরীয়তে বাপ আছে কয়টা? জন্মদাতা বাপ, দুধ বাপ, এছাড়া উকিল বাপ নামে শরীয়তে কোনো বাপ নাই। আচ্ছা বলেন, একটা মেয়ে যাকে বিয়ে দিচ্ছেন তার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ, এমন কাউকে যদি উকিল বাপ বানানো হয়, অথবা গ্রামের কোনো চাচাকে উকিল বাপ বানাইলেন, যেই পুরুষটার সাথে ওই মেয়েটার দেখা দেওয়া জায়েজ নাই, পর্দা করা ফরজ। কথা ঠিক আছে কিনা? এখন পর্দা করা ফরজ, এটা কি মানুষের সামাজিক কথা নাকি কোরআনের কথা? কথা বলেন, এটা কিসের কথা? তো কোরআন বলছে পর্দা করতে হবে, কিন্তু আপনারা সমাজের মাতবর শ্রেণীর মানুষ, চেয়ারম্যান, মেম্বার, মাতবর, মুরব্বী সবাই বৈশা কোরআন যেটাকে হারাম করছে পর্দা করা ফরজ, সেটাকে আপনারা উকিল বাবের টেক লাগায়া, উকিল বাবের নাম দিয়া, যেই মেয়ে এবং পুরুষ একে অপরের সাথে পর্দা করা ফরজ, সেটাকে আপনারা হালাল করে দিলেন। মেয়ে উকিল বাপ বলে মেয়ে সম্বোধন করে ঘন্টার পর ঘন্টা ওই উকিল বাপ মেয়ের সাথে বসে বসে গল্প করে আর আড্ডা দেয়। কোরআন যেটাকে হারাম করেছে, সমাজের পৃথিবীতে কোনো মানুষের অধিকার নাই সেই হারামকে হালাল করার। যদি কেউ কোরআনের একটা হারামকে হালাল করে, হালালকে হারাম করে, খোদার কসম সে জাহান্নামে যাওয়ার মতো একটা সবচাইতে ঘৃণিত কাজ করলো সে। কার সাহস আছে কোরআনের হালালকে হারাম করা? কোরআন বলে অবৈধ, সমাজবাসী সেটাকে বৈধতা দিয়ে দেয়। এর চাইতে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না। এখন ইমাম সাহেব বাধা দিলে, হুজুর সমস্যা নাই দিতে পারেন। এখন বিয়া শাদিতে মুফতি বাইরা যায়, কবরস্থানে গেলে মুফতি বাইরা যায়। কথা বুঝেন নাই? হুজুরের চেয়ে পাবলিকের আওয়াজ বিষয় হয়ে যায়, যে ফজরের নামাজ পড়তে যায় না সেও মাসালা দেওয়া শুরু করে। ঠিক না বেটি? আপনারা শুনলে অবাক হবেন। উকিল বাপে মেয়ে নিয়ে পালাই গেছে এমন ইতিহাস আপনারা শুনছেন কেউ? হ্যাঁ, কথা কন না কা? শুনছেন? আমি নিজে শুনছি, নিজের কানে শুনছি। আচ্ছা, এটা কেমনে হইল? কোরআনে যে হারাম করেছিল, সমাজবাসী যদি সেটাকে হারাম হিসেবে রাখতো, যেই পুরুষের সাথে পর্দা করা ফরজ ছিল তাকে যদি উকিল বাপ না বানাইতো, তাহলে এই কাজটা করার সুযোগ পাইতো কখনো? কথা বলার সুযোগ পাইতো? তো যেখানে শরীয়ত কথা বলা নিষিদ্ধ করেছে, সেখানে আপনারা কোন অধিকারে কোরআনের হারামকে হালাল করার পারমিশন দিয়ে দেন? লজ্জা থাকা উচিত এ সমস্ত মাতবরদের। যেই জায়গায় বেপর্দা পুরুষকে, অর্থাৎ যার সাথে পর্দা করা ফরজ, এমন মানুষকে উকিল বাপ দেয়, সে জায়গায় আমি বিয়া পড়াই না, এটা ঘোষণা দেওয়া আছে। কেন পড়াব? সমাজের মানুষকে আমি ওই সময় পর্যন্ত সেলুট দিব যতক্ষণ সমাজের মানুষ আমার কোরআনকে সম্মান করবে। যদি কোরআনের বিধানকে যদি কেউ পিছনে ফেলে কথা বলতে চায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? সব কিছুকে সস্তা মনে করি আমরা। এখন আজকের থেকে ওয়াদা করেন, এমন কোন পুরুষকে উকিল বাপ দিবেন না। উকিল বাপ দিবেন মেয়ের বাবাকে। কথা বুঝছেন? কাকে? মেয়ের চাচাকে, দাদাকে, নানাকে, খালুকে। অর্থাৎ যেই পুরুষের সাথে
দেখা দেওয়া জায়েজ, কথা বলেন, যে পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ, তাকে কি বাদ দিবেন? উকিল বাদ দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ওই যে কোরআন শরীফের 5 নম্বর হক কোরআন অনুযায়ী আমল করা, এই যে আমল যে করেন না, একটা দেখাইলাম, আরেকটা দেখাই দিই। আপনারা মেয়ে যে বিয়া শাদী দেন, ওই যে কমিউনিটি সেন্টারে নিয়া মেয়েকে সাজাইয়া রাখেন না মূর্তির মতো, কথা কন না কা? এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন অনুযায়ী আমল করেন না কোরআনের বিপক্ষে করেন? শুধু কি আপনারা করেন? মসজিদের সভাপতি সেক্রেটারি তারা মসজিদ আবাদ করবে, এ সমস্ত মসজিদের সভাপতি সেক্রেটারি অনেক সময় দেখা যায় এদের মায়াদেরকে কমিউনিটি সেন্টারে হাজার হাজার পুরুষ সামনে বিয়া পড়ায়, হাজার হাজার পুরুষকে দেখায়, আসে না নাই? কথা কন না কা? তো যেই সমাজ সংস্কার করবে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের মায়া যদি কমিউনিটি সেন্টারে সাজাইয়া পরপুরুষকে দেখায়, যেই মসজিদ কমিটি সংস্কার করবে এই মসজিদ কমিটি যদি নিজের মায়াদেরকে যদি কমিউনিটি সেন্টারে গিয়া যদি মানুষের হাজার হাজার বেপরদা পুরুষকে দেখায়, এরা কখনো মসজিদ সমাজ কখনো সংস্কার করতে পারবে? এ সমস্ত বেহায়া মানুষকে কখনো মসজিদের সভাপতি সেক্রেটারি বানাবেন? কথা কন না কা? আপনারা বই পাইতেছে? এটা গেছে কোরআন শরীফের কয় নাম্বার হক? সবক মনে আছে কিনা আল্লাহ জানে। আছে, হ্যাঁ। 1 নাম্বার, কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, কোরআন শিখতে হবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার কোরআন বুঝতে হবে। কি করতে হবে? অনুবাদ বোঝার চেষ্টা করতে হবে। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? আপনারা তো কোরআন এই যে এখন ওয়াজ শুনছেন না, এখান থেকে যাওয়ার পরে মনে থাকবে না। ছোট্ট একটা কথা বলি। সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের দরবারে একদিন একটি আয়াত নাজিল হয়েছে। আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে কখনো নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। হক্কানি আলেমদের সাথে, হক্কানি আলেমরা যেখানে থাকে সেখানে হক্কানি আলেমদের সাথে কখনো বেয়াদবিমূলক উচ্চ আওয়াজে কথা বলা শরীয়তে নিষেধ। এই আয়াতের মাধ্যমে, এই আয়াত যখন নাজিল হলো, সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে করতে নবীর দরবার থেকে বাসায় গেছেন, আর মসজিদে আসে না, নবীর দরবারে হাজিরা দেয় না। 2-1 দিন হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করলেন, সাবিত বিন কাইস আমার প্রিয় একজন সাহাবী, তাকে এখানে দেখছি না কেন? তখন সবাই মিলে সাবিত বিন কাইসের বাসায় গিয়ে তার সাথে কথাবার্তা বললেন, জিজ্ঞাসা করলেন, ও সাবিত বিন কাইস, তুমি 2-3 দিন ধরে নবীর দরবার থেকে কেন চলে গেছ? নবীর দরবারে নিয়মিত যেখানে তুমি বসে থাকতা, এখন তোমাকে নবীর দরবারে কেন দেখা যায় না? তখন সাবিত বিন কাইস সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি সাবিত বিন কাইস জাহান্নামী হয়ে গেছি। কারণ নবীর দরবারের মধ্যে আওয়াজ উঁচু না করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আর আমি সাবিত বিন কাইসের আওয়াজ সবচেয়ে বড় ছিল। সম্মানিত সুধী, সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, নবীর দরবারের মধ্যে আমি উঁচু আওয়াজে কথা বলতাম। যেহেতু আল্লাহ তাআলা আদেশ নাজিল করেছেন তোমরা নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলো না, তাহলে এটা আমার বিয়াদবি হয়ে গেছে, আমার আমল ধ্বংস হয়ে গেছে। আনা মিন আহলিন নার, আমি সাবিত বিন কাইস জাহান্নামী হয়ে গেছি। তখন ওই সাহাবায়ে কেরাম সাবিত বিন কাইসের কাছ থেকে এই উত্তর নেওয়ার পরে আল্লাহর রসুলের কাছে গিয়া বলছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিন কাইসের কাছে আমরা গিয়েছিলাম। সাবিত বিন কাইস বললেন, যেহেতু সে উঁচু আওয়াজে আপনার দরবারের মধ্যে বিভিন্ন সময় কথা বলতো, তার গলার আওয়াজ বড় ছিল, এই জন্য সাবিত বিন কাইস এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। এই জন্য তিনি নিজেকে জাহান্নামী মনে করে আপনার দরবারে আসা যাওয়া করে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন, না 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 না, সাবিত বিন কায়েস সে জাহান্নামী হতে পারে না। তাকে আমি অনেক বেশি মোহাব্বত করি, তাকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমরা সাবিত বিন কায়েসকে গিয়া জানিয়ে দাও, হুয়া মিন আহলিল জান্নাতি, সাবিত বিন কায়েস জাহান্নামী হতে পারে না। বকন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলাম, সাবিত বিন কায়েস আল্লাহ তাআলার হুকুমে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে সাবিত বিন কায়েস আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমল শুরু করে দিয়েছেন, নিজের মধ্যে ভয় আনছেন। কিন্তু আমরা কোরআন শরীফ প্রতিদিন শুনি, জুমার দিন শুনি, ওয়াজ মাহফিলে শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুভূতি আছে? কথা কন না, আছে? আমল আছে? নাই। এই যে 5টা আমলের কথা বললাম, কোরআন শরীফ ঈমান আনা, কোরআন শরীফ শিক্ষা করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফের অনুবাদ বোঝার চেষ্টা করা, কোরআন অনুযায়ী আমল করা, এই 5টা কাজ হয় খিলপাড়া জামিয়া আরবিয়া দারুল উলুম কোরআন মাদ্রাসায়। আপনাদের এই মাদ্রাসা হয় না? হয় কিনা বলেন? তো এই কোরআন, এই জামিয়া আরবিয়া দারুল কোরআন মাদ্রাসা, এই কোরআনের যে 5টা হক, হক আরেকটা আছে, এই 5টার দায়িত্ব পালন করে এরা কারা? এই মাদ্রাসাওয়ালা। যেহেতু কোরআনের এই হকগুলি তারা আদায় করে, তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কথা কর না, থাকবেন তো ইনশাআল্লাহ? তো বললেন, থাকার অর্থ কি? এই মাদ্রাসার সাথে থাকার অর্থ কি? আপনারা কবে সহযোগিতা করা, এটা 2 নম্বরে। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, আগে নবীর হাদিসটা শুনেন। নবীজি বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো, আও মুস্তামিয়ান, অন্ততপক্ষে আলেমের কথা শুনো। কথা শোনার টাইমে যদি তোমার না থাকে, আও মুহিব্বান, অন্ততপক্ষে আলেমকে ভালোবাসো, কিলপাড়া মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসার সাথে বিন্দু পরিমাণ শত্রুতামি করবে না, দুশ্মনী করবে না। কথা কয় না কা? কেন? 4টা শ্রেণীর কথা বলছেন। হয়তো আলেম হইবা, নাইলে ছাত্র হইবা, নাইলে তাদের কথা শুনবা, নাইলে মোহাব্বত করবা। এখন যদি আপনার মোহাব্বত করার টাইমও যদি না থাকে, তাহলে ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না, ফাতাহলিকু, তুমি যদি 5 নম্বরে যাও ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ, আল্লাহ রসুল বলেছেন। এই জন্য এই মাদ্রাসার পাশে থাকবেন তো আজীবন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফের 6 নম্বর হক। কয় নম্বর হক? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত ফাইসালা হয়, যত বিচার হয়, এই বিচার এই কোরআন দিয়া বিচার করা, এটা কোরআনের 6 নম্বর হক। ঠিক না বেঠিক? আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয়। কথা কন না কা? কোরআন দিয়ে বিচার হয়। আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার হয়। এখন কেন কোরআন দিয়ে বিচার করতে হবে? এটা কোরআনের 6 নম্বর হক কেন হলো? চুরি করলে হাত কাটার বিধান কোরআন শরীফে আছে না নাই? জেনা করলে জেনা করলে, যদি অবিবাহিত মানুষ জেনা করে, তাহলে তাকে বেত্রাঘাত করা, এটা কোরআন শরীফে আছে না নাই? বিবাহিত মানুষে জেনা করলে তাকে পাথর মারার বিধান কোরআন শরীফে আছে না নাই? কথা কন না কা? দুর্নীতি করার শাস্তি আছে না নাই? টেন্ডারবাজি করার শাস্তি আছে না নাই? সাদাবাজি করার শাস্তি আছে না নাই? রডের বদলায় বাঁশ দিলে কোরআন শরীফের শাস্তি আছে না নাই? জনগণের সাথে দুঃখবাজি করলে কোরআন শরীফের শাস্তি আছে না নাই? কিন্তু কোনোটা বাস্তবায়ন হয়? তাহলে কোরআন শরীফের 6 নম্বর হক কি আদায় হয়? এখন একটা কথা বলেন, এখন কোরআন অনুযায়ী আমাদের ফাইসালা করা কেন দরকার? আমি আগেই বলছি, কোরআন শরীফ কি শুধু এক পারা বা একটা আয়াত, নির্দিষ্ট কোনো আয়াতের উপরে আমল করলে চলবে না, পুরা কোরআন শরীফের উপরে আমল করতে হবে।
এখন আমাকে দেশের সমস্যা কি জানেন? 1000 মায়া বাংলাদেশে দর্শন হবে। হ্যাঁ, এতে করে যদি আপনি শুধু হুজুরেরা বা তৌহিদি জনতা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা যদি দাবি করে যে কোনো বিবাহিত পুরুষ দর্শন করলে তাকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, তখন অনেক সুশীলদেরকে দেখবেন এই কোরআনের বিরোধিতা করবে। তাদের কাছে একজন পুরুষকে পাথর মারা এটা তাদের কাছে মানবতা বিরোধী মনে হয়। 1000 নারীকে দর্শন করে মানবতা বিরোধী মনে হয় না। 18 বছরের আগে কোনো মেয়ে পার্কে গিয়া প্রেগনেন্ট হয়ে গেলে সেটাকে অন্যায় মনে হয় না, কিন্তু 18 বছরের আগে বিয়ে দিলে সেটাকে অন্যায় মনে হয়। এটা হলো সুশীলগিরি। আপনি যদি বলেন ঋণ খেলাফি, অর্থাৎ যাদের থেকে মানুষ টাকা পায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতো তখন নবীজি জিজ্ঞাসা করত এই মানুষের ঋণ আছে কিনা। তখন যদি বলে ঋণ আছে, তখন নবী জিজ্ঞাসা করত যে পরিমাণ ঋণ রেখে গেছে সে পরিমাণ সম্পদ তার আছে কিনা ঋণ পরিশোধ করার জন্য। যদি বলতো সে পরিমাণ সম্পদ রেখে গেছে, আল্লাহ রসুল জানাজা পড়াইতেন। আর যদি সে পরিমাণ ঋণ সম্পদ রেখে না যায়, নবীজি জানাজা পড়াতেন না। এক সাহাবীর লাশ আসছে, নবীজি বলছেন এর কাছে মানুষ টাকা পায়। তখন মানুষ বলছে হ্যাঁ হুজুর, মানুষের ঋণ পায়। তখন নবী বলছে তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও, আমি জানাজা পড়াবো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, এই ভাইয়ের দায়িত্ব আমি নিলাম, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। এই কথা বলার পরে আল্লাহ রসুল জানাজা পড়াইছে। এই হাদিস থেকে কি বুঝলেন? ঋণ দেওয়া এটা ফরজ না নফল? কথা কয় না কা? এটা ফরজ না নফল? যেই মানুষ ঋণ খেলাপি করে সে কি কখনো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? শরীয়ত ওই ব্যক্তি যে ব্যাংকের মাধ্যমে হাজার হাজার টাকা লোন নিয়ে জনগণের হক মেরে দেয়, সে কখনো জনগণের সেবা ফিরিয়ে দিবে এই কথা শরীয়ত বলে না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের আইনও আছে যে ঋণ খেলাপি করে সে নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। কিন্তু দেখবেন আমাদের দেশে কত নেতা আছে হাজার কোটি টাকা মেরে দেয়, এরপরে জনগণের সেবা করার জন্য মানুষের সামনে বুট কুস্তা আসে না নাই? তাদেরকে যদি বলেন কোরআনের কথা বলেন, তখন বলবে মুখটা ফিরিয়ে নিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের নাজিলকৃত বিধান দ্বারা যারা ফাইসালা করে না, বিচার করে না, সমাজ বাস্তবায়ন করে না, তারা হলো কাফের। নাউজুবিল্লাহ। কোন অন্য আয়াতে আছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করে না, আল্লাহর বিধান অনুযায়ী ফাইসালা করে না, তারা হলো ফাসিক। অন্য আয়াতে আছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা কোরআনের বিধান অনুযায়ী ফাইসালা করে না, তারা হলো জালেম। তারা কি? কথা কন, তারা কি? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, অতীতেও সংসদে মানুষ ছিল, সামনেও সংসদের মধ্যে আমাদের নেতারা যাবে কি যাবে না? কোন দল ক্ষমতায় আসবে সেটা আমি জানি না। ইসলামী দল আসুক, সেকুলার পন্থী দল আসুক, বিএনপি আসুক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, সংসদে কিছুক্ষণের জন্য আপনি ধরে নেন বিএনপি ক্ষমতায় আসলো, সংসদের মধ্যে যখন কোরআন বিরোধী কোনো কথা উপস্থাপন হয়, তখন সংসদে যারা থাকে সবাই হিন্দু। আরে কথা কন, সবাই হিন্দু। কোরআন বিরোধী যখন কোনো কথা হয়, সংসদে পার্লামেন্ট সদস্য যারা আছে, বিএনপির মধ্যে অনেক সদস্য যারা আছে, অধিকাংশ সবাই মুসলমান। তখন তাদের দায়িত্ব কি? কোরআনের বিরুদ্ধে কোনো আইন হলে সেটা বাধা দেওয়া, এটা ইমানি দায়িত্ব কিনা বলেন? যদি সংসদে জনগণকে শরিয়া বিরোধী কোনো আইন করবে না এই প্রতিশ্রুতি দিয়া সংসদে যাওয়ার পরে কোরআন বিরোধী কোনো বিল যদি পাশ হয়, সেখানে যদি কোনো মুসলমান সংসদ সদস্য প্রতিবাদ না করে, তাহলে বুঝে নিবেন সে হলো টাটকা মুনাফিক।
কুরআন শরীফের কয় নম্বর হক? 6 নম্বর হক কুরআন অনুযায়ী ফাইসালা করা। এখানে কুরআন অনুযায়ী ফাইসালা করার জন্য আপনি যদি নাও পারেন কিন্তু চেষ্টা করতে হবে কিনা? কতক্ষণ চেষ্টা করতে হবে কিনা? আমাদের সমাজে যারা বিএমপি করে তারা মুসলমান না? তারা মুসলমান, তারা আমাদের ভাই। তাদের কাছে আমাদের দাবি হলো আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ভবিষ্যতে যদি যেই দল ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হলো কুরআনের 6 নম্বর হক অন্তত পক্ষে যতটুকু সম্ভব কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। মিডিয়ার সামনে সবাই বালা মানুষ, পীর সাহেব আব্দুল কাদের জিলানী। আমাদের দেশের নেতারা মিডিয়ার সামনে যেভাবে নীতির কথা বলে, বাস্তবতায় যদি ওই নীতির উপর আমল করত, খোদার কসম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাইত, বাংলাদেশ কানাডা হয়ে যাইত, বাংলাদেশ মদিনার রাষ্ট্রে পরিণত হয়ে যেত। মিডিয়ার সামনে যেভাবে ভালো মানুষ সাজে, মিডিয়ার পিছনে গেলে সেই বালা সেই কল্যাণ তাদের আর মনে থাকে না। এই জন্য আমাদের দাবি হলো আমরা যেই দল ক্ষমতায় যাবে তাদের পাশে ওই সময় পর্যন্ত থাকবো যতক্ষণ তারা কুরআনের বিরুদ্ধে অবস্থান নিবে না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো কুরআনের 6টা হকের কথা বলছি। 1 নম্বর এই কুরআনকে পরিপূর্ণ বিশ্বাস করা। 2 নম্বর এতটুকু পরিমাণ কুরআন শিক্ষা করা যতটুকু কুরআন শিখলে আল্লাহ প্রদত্ত ফরজ বিধানগুলি আদায় করা যায়। 3 নম্বর কুরআনের তেলাওয়াত করা। 4 নম্বর কুরআনের অনুবাদ বোঝার চেষ্টা করা। 5 নম্বর কুরআন অনুযায়ী আমল করা। 6 নম্বর এই 5টা কাজ মাদ্রাসারা ওয়ালারা করে, আলেম উলামারা করে, কিন্তু 6 নম্বর যে দায়িত্ব কুরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, সেটা করবে আমাদের যারা নেতা আছে, যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, এমপি হবে, সংসদে যাবে, তাদের কাছে আমাদের আবেদন এই কুরআনের বিরোধী কোনো আইন যেন ভবিষ্যতে বাস্তবায়ন না হয়। এ কথার সাথে আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।